হাদির অপরাধটা কি? ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তো তার অপরাধ, তার কোনো অপরাধ নাই। তার মানে ভারত কোনো দিন এদেশের যে প্রকৃত আদর্শটা কি? আমার মুক্তিযুদ্ধ আমার, আমার স্বাধীনতা আমার। এরকম হত্যাকাণ্ডের চেষ্টা বা হত্যার চেষ্টা দেখেছি আমরা, সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখেছি আমরা, এবং বিচারবোধ সব কিছুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসেছে। আপনার কাছে কি মনে হয়, অন্তত এই হত্যা প্রচেষ্টাটা কি, যেটি মাসুদ কামাল বললেন যে মোহাম্মদপুরের একটা কাজের বুয়াকে যেভাবে 2 দিনের মধ্যে ধরা হয়েছে, এবং এই যে এইবার দায় চাপানো হবে না, বা এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটু আগে ভাই বললেন লাভ কার, আর মোহাম্মদপুরের ওই ঘটনার সাথে হাদির ঘটনা আকাশ জমিন পার্থক্য। সো মোহাম্মদপুরে ওটাকে নিয়ে আসতে চাই না। শোনেন, ভারত বিরোধিতা করবেন, আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আপনি হত্যাযজ্ঞের শিকার হবেন। দেখেন, আমার ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং কি লেখছে? গণশত্রু হত্যা জায়েজ, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন লড়াই যখন 90 রাজাকার উত্থান হয়, তখন 71-এর লেগাসি বহন করা গেরিলাদের দ্বারা 90 রাজাকারের বধ কর্তব্য হয়ে দাঁড়ায়। এই যে ফান্ডামেন্টালিজম, এই ফান্ডামেন্টালিজমই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র পুঁজি। যারা আওয়ামী লীগের বয়ান দিতে চায়, যারা বলতে চায় হাসিনা আওয়ামী লীগের কিছু নির্দোষ লোক আছে, এই মিথ্যাচার থেকে বের হয়ে আসতে হবে। আজকে অনেকের মুখে বাড়ায়, যখন আওয়ামী লীগের বিষয়ে কথা আসে তখন ওটা তদন্তাধীন হয়, আর যখন অন্য বিষয় হয় তখন আমরা খুব সুন্দর কথা বলতে পারি। শোনেন, আপনাকে কিছু উদাহরণ দিই। এটা বিজয়ের মাস বলি, বারবার বলি। তো মেজর এম এ জলিল একটা বই লিখছিল, অরক্ষিত স্বাধীনতা পরায়ণতা। ভাই নিশ্চয় পড়ছে। এই বইয়ের 63 নম্বর পাতায় স্বাধীনতা হলো 16ই ডিসেম্বর। ভারত, আবার বলতেছি, ভারত 31শে ডিসেম্বর তাকে অ্যারেস্ট করছিলেন। কি জন্য অ্যারেস্ট করছিলেন? উনি প্রতিবাদ করছিলেন যে ভারত যেভাবে আমাদের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চাচ্ছে, তার প্রতিবাদ করায় একজন সেক্টর কমান্ডারকে অ্যারেস্ট করছেন 71 সালের 31শে ডিসেম্বর। সিরাজ শিকদার কোথায় এ ভাষণ যে দেয়, সেই দলের তখন থেকে জানা উচিত হাসিনার কি ছিল। হাসিনা ক্ষমতায় এসে প্রথম কাজটা আওয়ামী লীগ কী করছে? 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলছে, দিয়ে মানুষের মুখ স্তব্ধ করতে চাইছে। হাদিদের মুখ কোদে স্তব্ধ করা যায় না। হাদিরা বারবার পুনর্জন্ম হয়। হাদিরা পুনর্জন্ম হয় বলেই শেখ হাসিনার মতো নরপিচাস, আওয়ামী লীগের মতো নরপিচাসদের এই বাংলার মাটি থেকে উচ্ছেদ সম্পন্ন হয়। হাদিরা বারবার জন্মগ্রহণ করে বলেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা জোর গলায় বলতে পারি। এবং আপনাকে একটু দাঁড়ায় দিন, শোনেন, 7ই নভেম্বর ছিল প্রথম এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি একটা গণ উদ্ভুত্থান। এবং সেই উদ্ভুত্থান কারা ছিল? মুক্তিযোদ্ধারাই ছিল। সিপাহী জনতার যে, সে তো মুক্তিযোদ্ধারাই ছিল, সে তো আর মোস্তাক এর সরকারের কেউ ছিল না। তাহলে মুক্তিযোদ্ধারাই সেদিন প্রকৃত মুক্তিযোদ্ধা কবে আসবে দেশে? যখন এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুখ খুলতে পারবো। এবং হাদির কাজটা কি? হাদির অপরাধটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তো তার অপরাধ, তার কোনো অপরাধ নাই। তাই না সন্ত্রাসের মধ্যে জড়িত, না চাঁদাবাদের মধ্যে জড়িত, না কারো জমি নিয়ে কিছু করছে, কারো মেয়ে দিয়ে তুলে গেছে, কিছু না। একটা আদর্শ। তার মানে ভারত কোনো দিন এদেশের যে প্রকৃত আদর্শটা কি? আমার মুক্তিযুদ্ধ আমার, আমার স্বাধীনতা আমার, আমার স্বাধীনতা হিসাবে আমরা বাংলাদেশটাকে কি করব? গড়ে তুলব। এই গড়ে তোলাটাই তো ভারত কখনো চায় না। ভারত চায় আমাদেরকে করদ্রাষ্ট্র করতে, আর হাদিরা আমাদের জন্মই হয়েছে এই করদ্রাষ্ট্রের বিরোধিতা করতে। আর যারা আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে, যারা আজকে আওয়ামী লীগের সময় ইনিয়ে বিনিয়ে কথা বলে, তাদেরকে জাতির পক্ষ থেকে ধিক্কার দেওয়া উচিত। কারণ হাদিদেরকে, এক হাদিকে মেরে বা এক শাহরিয়ারকে মেরে এই আন্দোলনকে কি করা যাবে না, কোনোদিন